না নাজাতের অংশে আছে। একটি হাদিস শরীফের মধ্যে আছে, দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কদরের রাত্রে খোঁজ করার জন্য রমজান মাসের প্রথম 10 দিনের ইতিকাফ করেছি, আমি কদরের রাত্রে পাইনি। দ্বিতীয় 10 দিনের ইতিকাফ করেছি, আমি কদরের রাত্রি পাইনি। শেষ 10 দিনের সময় কোন একজন আল্লাহর ফেরেশতা আমাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা কদরের রাত্রি রমজান মাসের শেষ 10 দিনে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, দয়ার নবী পয়গম্বর আদম বলেন, তাহাররু লাইলাতুল কদর ফিল বিকরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাত্রিগুলো নিয়ে কদরের রাত্রি খোঁজ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কদরের রাত্রি রেখেছেন রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলো নিয়ে। এই কদরের রাত্রিতে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন যে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা আগে বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। ব্রাদারান ইসলাম, তাহলে কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাসের থেকেও আল্লাহ তাআলা কদরের রাত্রিকে উত্তম বানিয়েছেন। এই কদরের রাত্রিকে আল্লাহ এত সম্মান, এত মান, এত মর্যাদা কেন দিলেন? তো মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন যে কদরের রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তাই আল্লাহ কদরের রাত্রির এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কদরের রাত্রি, যে কদরের রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা পৃথিবীর বুকে আসে। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাত্রিতে। তাহলে এক রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আমরা সাধারণত জানি যে কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছরে। নবী পাকের 40 বছরের পর থেকে 40 বছর থেকে আরম্ভ হয়েছে, 53 বছরে 63 বছর বয়সে কোরআন অবতীর্ণ হওয়া বন্ধ হয়েছে। তাহলে বোঝা গেল যে কোরআন অবতীর্ণ হওয়ার টাইম হচ্ছে 23 বছর, নাকি 23 বছর। আর কোরআন কি বলে? কোরআন থেকে বোঝা যায় যে কোরআন অবতীর্ণ করা হয়েছে পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে। তাহলে হাদিসে আছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে 23 বছরে, আর কোরআন পাকে আছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের এক রাত্রিতে, কদরের রাত্রিতে। তাহলে যদি এক রাত্রিতে মানা যায় কোরআন অবতীর্ণ হয়েছে, আর এটা মানতে হবে, কেননা কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম। তাহলে যে 23 বছরের এটা ভুল হয়ে যাচ্ছে নাকি? কিন্তু ভুল কোনটাই নয়, দুটোই সঠিক। কোরআন লৌহে মাহফুজ থেকে আসমানে দুনিয়া, অর্থাৎ প্রথম আকাশ, আমরা যে পৃথিবী থেকে আকাশ দেখতে পাই, এই আকাশের নাম হচ্ছে আসমানে দুনিয়া, মানে দুনিয়ার আকাশ, অর্থাৎ প্রথম আকাশ। প্রথম আকাশে একটা ঘর আছে, যে ঘরটির নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। কি নাম বললাম? বাইতুল ইজ্জাত। এই বাইতুল ইজ্জাত নামক ঘরে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত নামক ঘরে রমজান মাসে
কদরের এক রাত্রিতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জাত নামক ঘরে এ কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। নবী পাক যখন পৃথিবীর বুকে এলেন, পৃথিবীর বুকে আসার পরে নবীর উপরে ওহী অবতীর্ণ আরম্ভ হলো। 40 বছর বয়সে প্রয়োজন মতে জরুরত মোতাবেক যখন যেরকম প্রয়োজন পড়েছে মহান আল্লাহ তাআলা সেই মোতাবেক 23 বছরের পবিত্র কোরআন 30 পারা নবীর উপর অবতীর্ণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে 23 বছরে যে নবীর উপর অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে বাইতুল ইজ্জত নামক ঘর থেকে নবীর উপর অবতীর্ণ হয়েছে। আর এক রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জত নামক ঘর। বিরাদার, তাহলে বোঝা গেল যে এক রাত্রিতে অবতীর্ণ হওয়ার কথাও সঠিক আর 23 বছর অবতীর্ণ হওয়ার কথাও সঠিক, কিন্তু দিক আলাদা। দিক আলাদা। ব্রাদারান ইসলাম, এ কদর মহান রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। তার কারণ কি বললাম? যে কদরের রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ এই কদরের রাত্রির সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে কদরের রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম হলো কেন? যে কোরআন অবতীর্ণ হয়েছে তাই। তাহলে বোঝা গেল এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, যদি কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয় সেই রাত্রি যদি হাজার মাস অপেক্ষা উত্তম হয়ে যায়, তাহলে যে রাত্রিতে কোরআন ওয়ালা এসেছে সে রাত্রি তো লাইলাতুল কদর অপেক্ষা উত্তম হবে নাকি? সেই জন্য আল্লামা জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফাউল ওয়াফা এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন লাইলাতুল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুম মিন লাইলাতুল কদর। নবী পাকের জন্মের দিন, নবী পাকের আবির্ভাবের দিন কদর লাইলাতুল কদর অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, তাহলে কদরের রাত্রি আমরা যেভাবে পালন করছি এর থেকে বেশি করে নবী পাকের জন্মের দিন পালন করতে হবে কি হবে না? যেহেতু কদরের রাত্রি অপেক্ষা উত্তম হলো। আমি আপনাদের নলেজ কিছু মানুষ বলে যে আবার নতুন জিনিস কোথায় পেল, সেই জন্য আপনাদেরকে বলতে চাইছি। কিন্তু যে নবী পাকের জন্মের দিন পালন করতে দেখে কিছু মানুষের অ্যালার্জি সৃষ্টি হয়, জ্বলন হয়। তার কারণ আছে, জ্বলন হবে। নবী পাক যেই দিন পৃথিবীতে এসেছিলেন শয়তান জীবনে 4 বার জ্বলেছে। কতবার? 4 বার জ্বলেছে, কান্না করেছে। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। দয়ার নবী পয়গম্বর আদম বলে যে শয়তান জীবনে রান্না ইবলিস আরবা রান্নাত, শয়তান জীবনে 4 বার কান্না করেছে। কতবার বললাম? 4 বার কান্না করেছে। হিনা লইনা, যখন তার উপরে লানত করা হয়েছে। হিনা উহবিতা, যখন শয়তানকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে তখন কান্না করেছে। হিনা উনজিলাতিল ফাতিহা, যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে তখন শয়তান কান্না করেছে। হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী পাকের যেই দিন জন্ম হয়েছে সেই দিনও শয়তান কান্না করেছে। তার ওই গোষ্ঠীর যারা থাকবে তাদের তো জ্বলন হবে নাকি? তাদের জ্বলন হবে। ব্রাদারান ইসলাম,
কিন্তু কোরআন হাদিস যদি জানে বা কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, সত্যি করা কোরআন হাদিসের জ্ঞান, তাহলে নবী পাকের আবির্ভাবের দিন সে বেশি করে পালন করবে, আর পালন করতে দেখে তার শরীরে জ্বলন হবে না। আপনি বললেন যে বড় বড় আলেম আছে, শয়তানের মতো বড় আলেম দুনিয়াতে একটাও নাই। শয়তানের মতো বড় আলেম একটাও নাই। এত আল্লাহর তো জিন, ইবলিস হচ্ছে জিন জাতি, যেমন ইনসান আর মানব, তো এই জিন জাতির মধ্যে থেকে ইবলিস, আর এই ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে, এত আল্লাহকে সিজদা করেছে, যদি তার সিজদাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীতে যে জমিন আছে, মাটি, কোন জায়গা তার সিজদা থেকে খালি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এত সিজদা করেছে, আর এত আল্লাহর নিকটবর্তী ছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল। কিন্তু নবীর অসম্মান করার কারণে, নবীর তাজিম না করার কারণে, এ শয়তান যে ইবলিস ছিল আগে, এই ইবলিসকে ইবলিস বানিয়ে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম এর ভিতরে জান দেওয়ার পরে যখন নবী